হতাশ হতে হয়। হতাশ হতে হয় এই কারণে, যখন দেখা যায় যাদের জন্য কাজ করা হচ্ছে, যাদের উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে, তারা যখন নিজেদেরকে গুটিয়ে রাখে, তারা যখন নিজেদের কথা তুলে ধরার জন্য কোনো রকমভাবে কাউকে এগিয়ে আসে না। আজকের পশ্চিমবঙ্গের বুকে আমরা কম বেশি 3.5 কোটি মানুষ, যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে কোনো জনগোষ্ঠীর থেকে বড়, সব থেকে বৃহৎ জনগোষ্ঠী। রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো মুসলিম ভোট নিয়ে যে দর কষাকষি করছে, তাদের ভোট না পেলে নাকি কোনো সরকার গঠন করা যাবে না। অথচ আমরা কেউ জানি না যে মুসলিমদের থেকেও আমরা অনেক বড় জনগোষ্ঠী। আমরা 3.5 কোটি। কয়েকদিন আগে দেখবেন আমার ফেসবুকে, আমি দিইনি, ওটা অনেক বিতর্ক হবে বলে আমি দিইনি, মতুয়াদের নিয়ে একটা লেখা আমি পোস্ট করেছিলাম। মতুয়ারা পশ্চিমবঙ্গের মাত্র 12টা সিটে সংখ্যাগরিষ্ঠ বলে দাবি করছে এবং তারা বলছে ওরাই নির্ণায়ক। সেখানে একটাও সিটে আমি দেখতে পেলাম না যে 50% বেশি ভোট আছে। ওরা নিজেরা দাবি করছে 48% ভোট আছে বাগদা কেন্দ্রে, ওরা নিজেরা দাবি করছে। হোয়ারাস বাগদা কেন্দ্রে আমার সঙ্গে যিনি রিলেটেড এই সংগঠনের জন্য, তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম, পাঠালাম, উনি বলছে স্যার আমাদের এখানে জনবিন্যাস অনুযায়ী মতুয়ারা এখানে ম্যাক্সিমাম 25%। ভাবুন, তাহলে তারা 25% জনসংখ্যা হয়ে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে বাধ্য করেছে যে বাগদা কেন্দ্রে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব দলই মতুয়াই প্রার্থী দেবে। আমরা পশ্চিমবঙ্গের 3.5 কোটি মানুষ, পশ্চিমবঙ্গের একমাত্র জনগোষ্ঠী যারা 70 থেকে 80টা বিধানসভা ক্ষেত্রে মোর দ্যান 50% ভোটার থাকার সত্ত্বেও আমরা এই দাবিটা করতে পারি। আমরা এই দাবিটা করতে পারছি না। আরও 70 থেকে 80টা বিধানসভা ক্ষেত্রে আমাদের ভোটার সংখ্যা 20 থেকে 40%, অর্থাৎ 160টা বিধানসভা ক্ষেত্রে আমাদের কথায় বিধায়ক নির্বাচিত হবে, আমাদের ভোটে বিধায়ক নির্বাচিত হবে। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 147টা 48টা লাগে। তাহলে এইরকম একটা জনগোষ্ঠীকে আজকে সবাই মিলে পদদলিত করে চলেছে। অথচ দুর্ভাগ্যের বিষয়, আমাদের সমাজের শিক্ষিত মানুষরা সবাই ব্যক্তি স্বার্থে ঘুরছে, কেউ একবারের জন্য সমাজের কথা ভাবছে না। আজকে দেখবেন আমাদের গ্রুপে কয়েকটা পোস্ট হয়েছে, ইডব্লিউএস নিয়ে কথা হচ্ছিল। আমাকে পার্সোনালি অনেকেই পোস্ট করেছে যে স্যার দেখুন ইডব্লিউএস এর কাট অফ মার্ক 52, জানি ওবিসি 66। আমি বললাম হ্যাঁ আমি জানি, এবং শুধু ইডব্লিউএস এর এই যে 52% যেটা হয়েছে, 52 কাট অফটা এত লো, এটা আগামী 5 বছর এই রেটটাই চলবে। প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইডব্লিউএস সব থেকে কাট অফ মার্ক সব থেকে নিচে থাকবে। এটাই হচ্ছে ট্র্যাডিশন। 1993 সালে যখন ওবিসি শুরু হয়েছিল, জাস্ট পাস করলেই সবাই চাকরি পেত, ওবিসি সার্টিফিকেট থাকলেই সবাই চাকরি পেয়েছে। কারণ যখন রিক্রুটমেন্টটা শুরু হয়, একটা সংরক্ষণ চালু হয়, তখন 100% যে রোস্টার, সেই রোস্টার সিস্টেমটাকে ফুলফিল করার জন্য ভ্যাকান্সি সিস্টেমটা অ্যাবসলিউট আপ ডাউন হয়ে যায় এবং
প্রয়োজনের তুলনায় সার্টিফিকেটের সংখ্যাও খুব কম থাকে। আর এই সুযোগগুলো কারা নেই জানেন? এই সুযোগগুলো সব ক্ষেত্রেই নেয় হচ্ছে যারা সচেতন জনগোষ্ঠী, তারাই। এবার আজকে যদি পশ্চিমবঙ্গে আমাদের 1993 সাল থেকে এই মাহিষ্য নামে যদি ওবিসি সংরক্ষণটা হতো, তাহলে কম করে আজকে পশ্চিমবঙ্গের সরকারি ক্ষেত্রে 2 লাখ থেকে 2.5 লক্ষ ওবিসি চাষি পরিবর্তন বা মাহিষ্য সমাজের ছেলেমেয়েরা চাকরি করত। বিষয়টা হচ্ছে এই ইডব্লিউএস করার পিছনেও অনেক কারণ আছে, রহস্য আছে, অনেক বিষয়গুলো আছে। আলটিমেটলি ইডব্লিউএস এবং ওবিসিদের যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে সেম টু সেম। কিন্তু ইডব্লিউএসটা করা হয়েছিল একটাই কারণে, যে জেনারেল ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বা ব্রাহ্মণদের সুযোগ দেওয়ার জন্য, কলমে হচ্ছে উচ্চবর্ণের সংরক্ষণ দেওয়ার জন্য ইডব্লিউএস তৈরি করা হয়েছিল। মজার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ কার্ড বইতে সংখ্যা মাত্র 4 থেকে 5%। আর যারা আছে তারা কেউ ইডব্লিউএস পাবে না। 95% পশ্চিমবঙ্গের আপার কাস্টের লোকজন যারা আছে তারা কেউ ইডব্লিউএস পাবে না। তাহলে এই ইডব্লিউএস পাওয়ার সব থেকে বড় সুযোগ ছিল মাহিষ্য সমাজের কাছে। হ্যাঁ, এটা আমি ভালোভাবে উপলব্ধি করেছি। দুর্ভাগ্যের বিষয়, এই সমাজের যারা শিক্ষিত মানুষ তারা আমাদের সঙ্গে বসেনি, বিশেষ করে আমার সঙ্গে বসেনি। কোনোভাবে তারা আমার সাথে বসতে চায় না, তারা ভাবে আমি ওদের শত্রু। এই যে আমার আজকের আমি গ্রুপে লিখেছি, দেখবেন যে আমার 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 একটাই লক্ষ্য, যে পশ্চিমবঙ্গের বৃহত্তর জনগোষ্ঠীটাকে বাঁচানো। সমস্ত কিছুর জন্য আজকে পশ্চিমবঙ্গের আমরাই পারি, মানে এই আপনার স্টাডির ভিতরে ঢুকছি, এই যে আপনারা স্টাডি করছেন ইকোনমিক কমিউনিটি, সব দিক থেকে পশ্চিমবঙ্গের একমাত্র জনগোষ্ঠী কৈবর্ত সমাজ, যারা পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রের কাঁটালি পালা এবং লিগালি। কিভাবে? পশ্চিমবঙ্গের 294টা সিটে কোনো জনগোষ্ঠী যদি প্রার্থী দিতে পারে, সেটা হচ্ছে পারে কৈবর্ত মাহিষ্য সমাজ, 17টা ভাগ দিয়ে। কেন না, 294টার মধ্যে 17টা হচ্ছে এসটিদের জন্য সংরক্ষিত। তো আমাদের কোনো সেকশন ট্রাইবাল সেকশনে নেই, সেই জন্য আমরা ওইটা বাদ দিয়ে বাকিটা, এই যে জেলে কৈবর্ত, তারা কিন্তু আমাদের জনগোষ্ঠী। আমরা সংরক্ষিত সিটে প্রার্থী দিতে পারি, আমরা জেনারেল সিটে প্রার্থী দিতে পারি। আবার সংরক্ষণের ক্ষেত্রে আমরা এসসির সংরক্ষণ পাচ্ছি একটা সেকশন, ওবিসি সংরক্ষণ পাচ্ছি একটা সেকশন, জেনারেলের সংরক্ষণ, ইডব্লিউএস এর সংরক্ষণ পাবো আমরা একটা সেকশন। যদি আমাদের সমাজের সমস্ত একটু ফুল দিয়ে করো, যদি প্রতিষ্ঠিত মানুষজন একটু দূরদর্শী হতো, তাহলে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধু নয়, এই পশ্চিমবঙ্গটাকে রাজ করতে হচ্ছে পরিবর্তন সমাজে। আর আপনি বললেন না কাস্ট সিজিম, ভারতবর্ষের মধ্যে সব থেকে তীব্র কাস্ট সিজিম আছে পশ্চিমবঙ্গে। ধারণাটা সম্পূর্ণ উল্টো। রাজনৈতিক ক্ষেত্রে সবাই বলে পশ্চিমবঙ্গে নাকি জাতপাত চলে না, পশ্চিমবঙ্গে কিছু চলে না, কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে জাতপাতটা সব থেকে তীব্র এবং মারাত্মক রকম বেশি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটা নিয়ে যে স্টাডি করতে হবে, আলোচনা করতে হবে, তার বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, সেইগুলো এমনভাবে কয়েকটা
যায়, কথা বলে না, মুখ ঘুরিয়ে যায়। 10 টাকা চাঁদা চাইলেও দেয় না। এরকম প্রচুর লোক আছে যে সেসব, যদি তারা মানে এইটা একটু চিন্তা ভাবনা করে তাহলে অনেক কিছু হয়। কিন্তু তারা তো জানে আমাদের সার্টিফিকেট হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, আর ধারে কাছে যাবো না, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। যে নতুন করে ওবিসি সার্টিফিকেট ইস্যু করার যে নোটিফিকেশন পশ্চিমবঙ্গ সরকার চালু করল, এবং পুরনো যে সমস্ত জনগোষ্ঠীগুলো সার্টিফিকেট ছিল তাদের যে রিভ্যালিডেশনের যে বিষয়টা চালু করলো, এটা ছিল একটা ভয়ঙ্কর খেলা। পুরনো সমস্ত সার্টিফিকেটগুলোকে অধিকাংশকে নষ্ট করে দেওয়ার তাগিদ ছিল বা পরিকল্পনা ছিল এই সরকারের। কিন্তু সেই জায়গা থেকে স্রেফ পশ্চিমবঙ্গের দুটো মানুষের জন্য গভর্নমেন্ট সেটা করতে পারেনি। একটা হচ্ছে আত্মদ্বীপ প্রসূন মৈত্র নেতৃত্বে যেটা চলে, আর একটা হচ্ছে বঙ্গীয় হেলেহালিয়া চাষি কৈবর্ত সমাজ বা ডায়মন্ড হারবার চাষি কৈবর্ত সমাজ, যেটা সীতানন্দ পুরকাইতের ব্যবস্থাপনায় চলে। এই দুটো মানুষের জন্য। কেন জানেন? যখন প্রথম এই ডিভ্যালিডেশন শুরু হলো, সকলের প্রথম আমরাই চেষ্টা করেছিলাম ওনাদের কাছে নোটিফিকেশন চাইতে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, গভর্নমেন্টের কোনো কাজ উইদাউট নোটিফিকেশানে হয় না, অথচ এই এত বড় একটা ঘটনা উইদাউট নোটিফিকেশানে এই কাজটা শুরু হয়েছিল। যেদিনই আমি দেখেছি সঙ্গে সঙ্গেই আমার মনে হচ্ছে এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত। প্রথম দিন যেদিন ওয়েবসাইটে সাইট খুললো, তার আগে ওরা সাদা কাগজে সব জায়গায় বিভিন্ন রকম যে লিস্ট টাঙিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে আমাদের বঙ্গীয় হেলেহালিয়া চাষি কৈবর্ত সমাজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড সেকশনে চিঠি করলাম, এবং 24 ঘন্টা পরে দেখতে পেলাম ওয়েবসাইটের বদল হয়ে গেল। প্রথম আমরা দেখতেছিলাম যে কাস্ট আইডেন্টিফিকেশনের সঙ্গে সময় যা যা লাগবে সব চেয়েছিল, পরে সেগুলো উঠে গেল। বহু মানুষের ওয়েবসাইটে যে তথ্য আপলোড করা আছে ভুল, বহু মানুষের। এবং সৌভাগ্য বলুন আর দুর্ভাগ্য বলুন, আমার নিজের ওয়েবসাইটে যে তথ্য আপলোড করা আছে সেটা ভুল। আমি তো করবো না ঠিক করেই ছিলাম। আমাদের সংগঠনের অতনু বলল যে স্যার আপনি আগে করুন, তা নইলে আমরা খুব টেনশানে পড়ে যাবো যদি সার্টিফিকেটগুলো কেড়ে নেয় বলে। ওই আমার অ্যাপ্লাইটা করলো। অ্যাপ্লাই করতে গিয়ে আমার যে নথি এলো সেখানে যে ভয়ঙ্কর ভুল, আমার নামের সঙ্গে তার কোনো নামের সম্পর্কই নেই, এরকম একটা নামের বানান। আমি সেইটাকে নিয়ে একদম ফেসবুকে পোস্ট করলাম, এবং পশ্চিমবঙ্গের প্রায় 25-30টা এসডিও, বিডিও, বিসিডব্লিউ ইন্সপেক্টরদের কাছে একদম আমি নিজেই পাঠিয়েছি যে, এবং লেখাটা হচ্ছে এইরকমই যে এটা গভীর চক্রান্ত করে এইভাবে কাদের দিয়ে কাজ চলছে। পরের দিনই আমরা দেখলাম ওয়েবসাইটে আর একটা অপশান যুক্ত হলো যে যদি কারোর তথ্য ভুল থাকে, যদি কারোর নামের বানান ভুল থাকে, কোনো রেক্টিফিকেশন করতে হলে তাহলে সেখানে তাকে এন্ট্রি করতে হবে এবং সঠিক তথ্যগুলো আপলোড করতে হবে। এরপরে আমরা 12টা এসডিও থেকে যে ওরা ইলিগালি যে সমস্ত চিঠিগুলো মেরে রেখে দিয়েছিল তার কোনো নোটিফিকেশান ছিল না, আমি সেগুলোকে নিয়ে কালেক্ট করে একটা পোস্ট করলাম, এবং আমি লিখলাম, এটাও লিখেছিলাম যে আমার এই পোস্টের পরে 24 ঘন্টা পরে আর কোনো এসডিও অফিসে এইগুলো থাকবে না। ঘটনাটা তাই, 24 ঘন্টা পরে আর কোনো এসডিওতে আর সেই নোটিফিকেশানগুলো কিচ্ছু ছিল না। এবং ডায়মন্ড হারবারে তারপরের দিন থেকেই সমস্ত ওই দলিল চাওয়া থেকে শুরু করে যা 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 ওরা ব্যারিয়ার সৃষ্টি করেছিল,
এভিডেভিট দিতে হবে, এই করতে হবে, সেগুলো সব তুলে দেওয়া হয়েছে। হয়ে এখন হয়ে গেছে একটা সিম্পল হচ্ছে সেলফ ডিক্লারেশন। এবং ইতিমধ্যে আমাদের হাতে এলো একজন ইন্সপেক্টরের একটা অর্ডার শিট, যেখানে তিনি বলছেন যে ভার্বাল ইনস্ট্রাকশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস সেক্রেটারি। ভাবুন আমরা কোথায় বাস করছি। এসো পল্লব এসো। ওর একটা রেক্টিফিকেশন এসছে স্রেফ আমাদের সংগঠনের জন্য, শুধুমাত্র আমাদের চিঠি চাপাটি করার জন্য। এবং সেটা এ খুব ভালো করে জানে, প্রত্যেকটা পদক্ষেপেও দেখেছে। তাহলে এই যে সংগঠনের যে গুরুত্ব, এই যে সাংগঠনিক যে শক্তি, এই শক্তিটাও কিন্তু খুব দরকার।